ডাল আর পাটের পাতা চচ্চড়ি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। গরম ভাত হবে আর জমে উঠবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভেলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি মুসারির ডাল দিয়ে পাটের পাতা রান্না করব। আপনারা এই পাটের পাতার মুসুরির ডাল দিয়ে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। আজকের আমি রেসিপি বানাবো মুসারির ডাল পাটের পাতা। পাটের পাতাগুলো তুলে নিচ্ছে দিদির মেয়ে। পাট বাগানে চলে এসেছি পাটের পাতা তুলতে। কেমনভাবে এই রেসিপিটা বানাই আপনারা সম্পূর্ণ দেখবেন। পাটের পাতা তোলা চলছে। পাটের পাতা তোলা হয়ে গেছে। এবার নিয়ে আমি পাট পাতাগুলো ফুটে নেব। এবার আমি পাট পাতাটা সিদ্ধ করে নেব। ডাল দিয়ে এই রেসিপিটা বানাতে গেলে পাট পাতাটা প্রথমে সিদ্ধ করে নিতে হয়। এবার আমি জল দিয়ে দেব, লবণ দেব, ঢাকনাটা হেঁটে এবার আমি জাল দিয়ে কিছুক্ষণ পর দেখব সিদ্ধ হয়েছে কি। পাট পাতা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ডালটা আমি সিদ্ধ করে নেব। কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেব। ফোড়নে আমি গরম মশলা আর কালা জিরে দিয়ে দেবো কিছুটা। এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো।
ডালটা আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর মতো করে আমি কষিয়ে নেব। পাট পাতাটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি ভাবিয়ে। কষানোর জন্য, ডালটা কষানোর জন্য আমি অল্প জল দিয়ে দেব। কষানো হয়ে যাবে, ডালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে, না হলে ওই শাকটা আমি যদি দিই তাহলে ডালটা সিদ্ধ হতে চাইবে না। তাই এবার আমি ঢাকনা ঢেকে সিদ্ধ করতে দেব ডালটা। ঢাকনা খুলে এবার আমি ডালটা কষিয়ে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দেখব। ডাল খুঁটুনিটা আনতে মনে নাই, এবার আমি এই বাটি দিয়ে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, বাটি দিয়ে ঘুঁটে দেওয়া হচ্ছে। এবার আমি ভালো করে কষিয়ে নেব। ডালটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি এইভাবে। এবার আমি পাটের পাতাটা দিয়ে দেব, সিদ্ধ করে রেখেছিলাম পাটের পাতাটা এবার আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। পাটের পাতা আর ডালটা আমি খুব সুন্দর মতো করে এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ঢাকনা ডেকে 30 মিনিটের মতো রান্না করে নেব। ডাল আর পাট পাতা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখতে এত সুন্দর হয়েছে, এত সুন্দর সেন্ট বের। তো বন্ধুরা, পাট পাতা ডাল হয়ে গেছে। ডাল আর পাটের পাতা চচ্চড়ি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। গরম ভাত হবে আর জমে উঠবে। পাটের পাতা আর ডাল দিয়ে আজকের আমি এই রেসিপিটা বানিয়েছি নতুনভাবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ফুল ভিডিও দেখে একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর খেতে। যে কোনো ছোট থেকে বড় বা যে কোনো মানুষ যারা এই পাটের পাতা বা ডাল খায় না তারাও খেতে খুব পছন্দ করবে। একবার হলেও এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, টাটা।